কোরআনুল কারীম এত দামি, যেই কোরআনের দিকে যদি বান্দা, ও টাঙ্গাইলের মুসলমান, যদি তুমি কোরআনুল কারীমের দিকে তাকাইয়া থাকো, যতবার তাকাইয়া থাকবা, যতক্ষণ তাকাইয়া থাকবা, ওরে পড়তে না পারলেও যদি মোহাব্বতে তাকাইয়া থাকো, আমার আল্লাহ তাকায় থাকলেও তোমার আমলনামায় সওয়াব দিবে। এই কিতাব পড়তে পারো না, এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারো না, ওরে যুবক, আজও পর্যন্ত তোমার ভিতরে কোরআনের মোহাব্বত নাই, অথচ যেই কিতাব, যেই কালাম, এত দামি কালাম রে বাবা, যেই কালামটা পাহাড় নিতে চায় না, যেই কালামের ওয়েট পাহাড় নিতে চায় না, আমার আল্লাহ কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। আমার আল্লাহ কয় কোরআনের ওয়েট পাহাড় নিতে পারে নাই। এই কোরআনুল কারীম আমি আল্লাহ আমার দোস্তকে দিয়েছি। এই কোরআনুল কারীমের মর্যাদা বড় বেশি। এই কোরআনুল কারীমকে তুমি বান্দা মহব্বত করো, ভালোবাসো, কোরআনুল কারীমের দিকে তুমি তাকাইয়া থাকো, এত সুন্দর দামি কিতাব, এরে বান্দা তুমি যদি কোরআনুল কারীমের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করো, আমার আল্লাহ তোমার আমলনামায় তাতেও সওয়াব দান করবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক বিশেষ পেয়ারা বান্দা, আল্লাহ জানে দাইরে গাজালি যা অমুক পাহাড়ের কিনারায় চলে যায়। আমার একজন আদরের বান্দা আব্দুর রহমান নামক এক বান্দার ইন্তেকাল হয়ে গেছে, যাও এই বান্দার জানাজা পড়ায় দাও, দাফন কাফনের কাজ কমপ্লিট করো। পাহাড়ি এলাকা কেউ নাই, কেউ নাই যে তাকে গোসল করাবে, তার জানাজা পড়াইবে, কোনো হুজুর নাই। ইমাম গাজালি রওনা হয়ে গেলেন, পাহাড়ের অদূর দেশে পদদেশে চলে গেলেন। ওইখানে যাইয়া কয়, ও আল্লাহর বান্দারা, এইখানে কি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়েছে? বলে হ্যাঁ। বলে কি নাম? বলে আব্দুর রহমান নামক এক আল্লাহর বান্দা। ওই যে দূরে দেখা যায় ঝুপটির মতো ঘর, ওই ঘরে আল্লাহর বান্দা থাকতেন, এই তো আজকে ইন্তেকাল করেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, যাইয়া দেখে সন্তানগুলো বসে বসে কান্না করতেছে, সন্তানগুলো কান্না করতেছে, সন্তানের কান্না সহ্য করা যায় না। ইমাম গাজালি ডাক দিয়া কয়, ও সন্তানের দল, কান্না করে কোনো লাভ নাই, তোমার বাবারে জনমের মতো বিদায় দিতে হবে, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, তোমার বাবার দাফন কাফন করতে হবে। গোসল কমপ্লিট হয়ে গেল, কাফনের 3টা কাফন গায়ের সাথে লাগাইয়া ইমাম গাজালি এই আল্লাহর বান্দারে গোসল করায়া, জানাজার নামাজটা নিজে কমপ্লিট করাইয়া, কবর খুনিয়া এই ব্যক্তিকে কবরের ভিতরে নামাইয়া দিতেছে রে বাবা। কিন্তু ইমাম গাজালি যখন আল্লাহর বান্দাটাকে কবরের ভিতরে নামাই দিল, দেখে হায় রে, জীবনে কত কবরের ভিতরে নামলাম, আজকে যেই কবরের ভিতরে নামলাম, এই কবর তো নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি একটা মানুষের কবর। কারণ কিরে যুবক, কারণ কবরের ভিতর দিক দিয়ে, কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু, মিশকু আম্বরের কিরান আল্লাহর বান্দার নাকে চলে গেল। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে সন্তান, বল তোর বাবাকে কোন মাদ্রাসার মুহাদ্দিস? এবার সন্তানগুলো কান্না করে আর বলে, হুজুর, আমার বাবা কোন মাদ্রাসার মুহাদ্দিস না, আমার বাবা কোন মাদ্রাসার শাইখুল হাদিস না। বলে তাই নাকি? বলে কে তোর বাবা? বলে আমার বাবা সামান্য একজন কাঠুরিয়া, ওরে জংলায় কাঠ কেটে 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 আমার বাবা বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আমার বাবা কোন আলেম না হুজুর। এবার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর কোনো জবাব দিলেন না। এবার সন্তানগুলো বলে, হুজুর কেন, কি হইছে? বলে তোমার বাবা তো আল্লাহর জান্নাতি মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তোমার বাবার আমলের ব্যাপার কি বলবো? সন্তানগুলো বলে হুজুর আমরা বাবার আমলের ব্যাপারে জানি না, তবে আমার আম্মা জান বলতে পারেন আমার বাবার কি আমল ছিল। ইমাম গাজালি জানাজা কমপ্লিট করিয়া দাফন কাফন কমপ্লিট করিয়া পর্দার আড়াল থেকে সালাম দেয়, ও আম্মা জান পর্দার ভিতরে আসেননি? বলে আসি। ইমাম গাজালি কাঁদতেছে আর বলতেছে, রে আম্মা জান আজকে মনে হয় একজন জান্নাতি মানুষকে কবরে নামায় দিলাম। এরে আম্মা জান বলেন আপনার স্বামীকে গোপনে গোপনে কি এমন আমল করত যার কারণে তার কবরটা এত সুন্দর ঘিরান যুক্ত হয়ে গেছে? এরে আম্মা জান বলেন আপনার স্বামী কি এমন আমল করত? ভিতর থেকে মা কান্না করে, ওই মহিলা কান্না করে আর বলে, হুজুর আমার স্বামী তেমন কোনো আমল নাই, আমার স্বামী সামান্য একটা কাঠুরিয়া। ওরে জঙ্গলার কাঠ কেটে কেটে আমার স্বামী বাজারে বিক্রি করে কোন রকম আমাদের খরপোশের ব্যবস্থা করে, আমাদের সাধারণভাবে চলায়। তবে হুজুর আমার স্বামীর তেমন কোনো আমল নাই। কিছুদিন আমি একটা বিষয় দেখেছি। বলে কি দেখেছো বলো? বলে আমার স্বামী বাজারে গেছে, আমি এদিক থেকে চাই আছি আমার স্বামী বাজার করে আনবে, এরপরে আমি রান্না বান্না করব, আমার সন্তানগুলো খাওয়াবো। কিন্তু আমি ওই দিনকে দেখলাম আমার স্বামী বাজার থেকে আসলো, কিন্তু আমার স্বামীর হাতে কোনো সদাই নাই। আমি দেখি আমার স্বামীর বুক বরাবর কি একটা যেন লাগায় দিছে। আমি বললাম, স্বামী আপনার বুকে ওইটা কি? বাজার কই? আমার স্বামী ডাক দেয়া কয়, রে আমার স্ত্রী আমি বাজারে গেলাম, ওরে আমি কাটু বিক্রি করেছি, আমার কানে একটা আওয়াজ আসলো, এ আল্লাহর বান্দারা আমার কাছে মাওলার কালাম পাওয়া যায়, কারা কারা আছো? এই কালামটা কেন, এই কালামটা কারো না, এই কথাগুলো আমার আল্লাহ। আমি কাঠুরিয়া চিন্তা করলাম, হায় রে, যে আল্লাহ আমার শরীর দিয়েছেন, যে আল্লাহ আমার চেহারা দিয়েছেন, যে আল্লাহ আমার শক্তি দিয়েছেন, এই আল্লাহকে আমি তো কোনোদিন দেখি নাই, আমি আমার মাওলাকে দেখি নাই। আর এই বান্দা বলে মাওলার কালাম পাওয়া যায়। আমি সব বাদ দিয়া, ও স্বামী, ও হুজুর, আমার স্বামী বলে আমি সব বাদ দিয়া আমি ওই কালামটা কিনলাম। এরে বিবি রাগ হবি না, আমার স্বামী এই কালামটা নিয়ে এইসব বুকের সাথে লাগাই দিছে। হুজুর গো আমার স্বামী একটা মূর্খ, আমার স্বামী কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না আমার স্বামী। কিন্তু হুজুর গো আমি দেখতাম আমার স্বামী সময় পাইলে ওযু করিয়া কত ভক্তি নিয়া আমার মাওলার কোরআনটা খুলে খুলে বলতো, হাযা কালামু রাব্বি, এটা তো আমার মালিকের কালাম, এটা আমার মাওলার কোরআন। হুজুর আমি দেখতাম গোপনে গোপনে ওই কোরআনটা খুলে আমার স্বামী ওরে পৃষ্ঠাটা উল্টাইতো, আর পৃষ্ঠার প্রত্যেকটা পাতায় পাতায় লাইনে লাইনে আমার স্বামী হাত বুলাইতো আর কাঁদতো, হয় রে আমার আফসোস, আমি কেমন বান্দা, আমি আমার মাওলার কোরআন পড়তে পারি না। এই বলে বলে আমার স্বামী কাঁদতো। হুজুর গো আজকে আমার স্বামী নাই, আমার স্বামী কবরে, তবে হুজুর গো ওই কোরআনটা আজও আমার ঘরের ভিতরে আছে। এখনো যদি ওই কোরআনটা আমি খুলি কেমন জানো, প্রত্যেকটা পাতায় পাতায় আমার স্বামীর চোখের পানি লেগে আছে। ওরে যুবক, টাঙ্গাইলের মুসলমান, আল্লাহ কয় সব মানুষ গুণের মানুষ না। গুণের মানুষ কারা? যারা উঠতে বসতে আমার আল্লাহ পাককে স্মরণ করে, কোরআন তেলাওয়াত করে, এক বেলার নামাজ ছাড়ে না। আমার আল্লাহ কয় এরা গুণের মানুষ, এরা গুণের মানুষ, এরা গুণের মানুষ। ও যুবক তুমি মনে করতেছো গুণের মানুষ হইছো? না না, তোমার শরীরের দিকে তাকাইলে একটা সুন্নতের আলামত পাওয়া যায় না, একটা কিছুই তোমার ভিতরে পাওয়া যায় না রে বাবা। রে যুবক
তুমি বেগুন হইয়া তুমি বংশগত মানুষের পরিচয় দেয়া ঘুরতেছো। না না না, আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে গুণের বড় দাম। আমরা তো ডিসপ্লে লাগাইয়া লাগাইয়া ঘুরি, এই জমিনের ভিতরে হাজার মানুষ আছে রে, এই জমিনের ভিতরে হাজার মানুষ আছে, এরা ওয়াজের প্যান্ডেলে উঠে না, এরা মাইক ধরে কথা কয় না, এদেরকে কেউ চেনে না, কিন্তু এরা বড় গুণের মানুষ, এরা আমার আল্লাহর কাছে এতটা দামি, এরা রাত্র হইলেই বিছানায় পিঠ লাগায় না রে বাবা। এই মানুষগুলো আমার মাওলার দরবারে কান্নায় ভেঙে পড়ে, আমার আল্লাহর কাছে বলে, মালিক আমি আপনার দরবারে কি নিয়ে যাব, কি নিয়ে যাব।